আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। এটা কি পেঁপের গাছটা না মা? গতকালকে বাজারে গেছি রাতে, তো একটা হাইব্রিড পেঁপের গাছ নিয়ে আসছি। এই পেঁপের গাছটা এখন বস্তার মধ্যে মা মনে হয় রোপণ করবে। বস্তার দিবে? হ্যাঁ, বস্তা তো খালি মাটির দেওয়া গালি এলেন না, গ্রামে থাকি, বস্তা দিয়ে লাভ কি, মাটি তো আছে। বস্তার দেই বস্তা বস্তা দিলে পারে যখন এলা গাছটা আল্লাহ বড় হবো না বস্তা হতে টানিয়ে নিয়ে এই যে মাটি খুঁড়ে মাটির মধ্যে পুতলি পারে বস্তাটা ফালটা হলে তাই আর আবার যন্ত্রণা না, এখনই মাটিতে একবার পুঁতাই দিলে তাই এলেন, কিন্তু মাটির জায়গা তো নাই। হ্যাঁ, এই বস্তাগুলো সরাইলে হেনে যাবে ওই ঠান্ডা না মাটি মনে কারণ গারো। ওই গোলাপ গাছটা না, ওই যে মাঝের ফুল গাছটা তুলে হেলাও। গোলাপ বেড়ার করে তো দেওয়া যাবো না। না, অথবা ওই যে ওই বেড়ার কাজ দিয়ে গাড়ি দাও, ওই দেওয়ালে কাজ দিয়ে। এই যে আমাদের জায়গা কম, আমরা কিন্তু ওই যে সারের মাটি আইনে দেই। আমরা কিন্তু ওই যে বস্তার ভিতরে মরিচ দিছি, জায়গা কম তো। মানে এগুলো খাওয়ার জন্য যে তা না, এগুলো দেখারও শোভা, বাড়ির ভিতরে ভালো লাগে এই যে দরজার পাশে। আর গাছ লাগানো আমার জায়গা থাকলে দেখতেন যে কী কী গাছ লাগাইতাম। আমার গাছ লাগার জন্য খুব মানে আমার আগ্রহ, ভালো লাগে গাছ লাগাইলেই ভালো লাগে। যে কাঁঠালে গাছ লাগাইছি, আম গাছ লাগাইছি, এবার আমের মুকুল হয়েছে না, আমের মুকুল হয়েছে। আসলে গাছ সময় থাকে মানে যদি হাতে সুযোগ পাই বা জায়গা থাকে, গাছ লাগালে জিনিসগুলো দেখতে পাই। ওই দেওয়ালে পাশে দাও, তাই একটু এদিক সরাই দাও। ওটা কোন মাঝখানে দাও কে? বেড়ার হাতে লাগে ধরবো। বেড়াতে লাগিয়ে ধরবো না তো, এই জায়গাটা দাও, আর লাইন দাও। দেওয়ালটা না বানাই গো না এমনি খালি মেন্টালি পেঁচাল বানাই গো। ও দেওয়ালটা ফির লেপবে তো, হ্যাঁ তাও তো কথা ঠিক। হ্যাঁ ওটাই দাও। ওই শুকনা কিছু গোবর সার এনে দেওয়া লাগবে না? সারের মাটি উপরে আছে আনি এখন খালি করি আগে। এটা নাকি উন্নত জাত পেঁপের গাছটা। অনেকেই মনে করেন যে এগুলো অযথা। এই যে তুলসী গাছ লাগাইছি বাড়ির ভিতরে, এই যে তুলসী গাছ, এই কত সুন্দর হয়েছে। এই তুলসী গাছ একটা লাগাইছি, সেদিন এক ছোট ভাইয়ের ওয়াইফ দিয়ে দিছে আর কি, এনে দিল যে ভাই বাড়িতে নিয়ে লাগান, এই যে লাগাইছি। তারপরে এই যে এখানটায় বস্তার ভিতরে মরিচ, মা বস্তার ভিতরে আরো কি টমেটো দিলে মানে ধরলে নি, ভুল করলাম। টমেটো বেশি বানা ভাইবো। ভুল করলাম, কালকে গেছিলাম না বাজারে, টমেটো চারা ছিল, 3-4টা চারা এনে লাগিয়ে দিলে সুন্দর হলো। পেঁপে ছাড়া কুলকুল ধরে জ্বালাইছো সেটা না। ও আবার পেঁপে চারাও দিছো, ভালো হয়েছে। বাড়ি হওয়ার দরকার। ও নাজমিন, তুমি হনে বাড়ি কেমন হওয়ার দরকার? বাড়ি হওয়ার দরকার একটা পার্ক, আমি মনে করি। মানে পার্কে বেড়াইতে দেয় না, বাড়ি হওয়া লাগে 2-3 বিঘা জমির মধ্যে বাড়ি, ওর মধ্যে থাকবো মানে বিভিন্ন ফলজ গাছ, ঔষধি গাছ, তারপর তরকারি গাছ, হ্যাঁ, এই বিভিন্ন ফুলের গাছ আছে, তাহলে দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে। এইটা হলো বাড়ি। আর এই যে খালি 3-4 শতকের মধ্যে ঘর উঠে বাড়ি করে থাকা, এটা বাড়ি হলো। আনোয়ার ডিম্বে দেখাও না। হ্যাঁ, তারপরে যে তোমার হাঁসের খামার, মুরগির খামার। হ্যাঁ, নাজবিনের নাজবিনের পরিকল্পনা কি এমন এমন না? হ্যাঁ, না আমার সাথে একমত কিনে তুমি? আচ্ছা। না না একমত না। এ বাবা, তুমি কি খাও? এই যে ফুল গাছ এনে লাগাইছি, দেখতে ভালো লাগতেছে। এই যে গাঁদা ফুল, অনেক গোলাপের গাছ দিছি, আরো ভালো ফুল পাইলে এনে লাগাবো। না না, ভালো ফুল আনা লাগবে, এগুলো ফুল দিয়ে কাজ হবে না। গতকালকে এই কাজগুলো করছি, এই যে লাকড়ি একদম মাথা লোড করে রাখছি,
কারণ বর্ষাকালে এই লাকড়ির অনেক মূল্য হয়, লাকড়ি পাওয়া যায় না বর্ষাকালে, এটা অনেকটা ঝামেলা হয়, এই জন্য আর কি এই কাজ। গোছানোটা কেমন হচ্ছে, উপরের লাকড়িগুলো বেশি ভালো হয় নাই, এই নিচেরগুলো অনেকটা কাঠখড়ি, তো উপরেগুলো কাঠ না, ডালপালা। এটা এগুলো করলে মানে কাঠখড়ি হলে ভালো হয়, একদম সুন্দর হয়। গ্রামে থাকি, এখন লাকড়ি তো লাগবেই, উপায় নেই, মাটির চুলায় রান্না করি যেহেতু। কালকে নাজমিনার মা এনে এনে দিয়েছে, আমি এটা সুন্দর করে সাজাইছি আর কি। আমাদের এই যে হান্ডি পাতিল রাখার এটা র্যাক, ভাবলাম যে এখানে যেহেতু রান্নাই করে একটা র্যাক বানায় দিই, এই যে পরে র্যাক বানায় দিচ্ছি আর কি। র্যাকটা কেমন হয়েছে একটু সুন্দর করে আপনারা বলবেন যে আসলে র্যাকটা কেমন হয়েছে। এগুলো সারে মাটি নিয়েছিলে, হ্যাঁ একটু জৈব সার, হ্যাঁ গোবর সার দিলে গাছটা ভালো হবে। বেশি দেওয়া যাবে না, ওই যে এবার গাছ নরম জিনিস তো, বেশি দেওয়া যাবে না, না? না আমাকে ওই পিঁড়েরও দেওয়া না, লাইলে পিঁড়ে আমাদের এই যে বাড়িতে আসলে আপনারা এই যে পিড়িতে বসতে দিব, চেয়ার আছে একটা ভাঙ্গা চেয়ার, কেউ যদি বাড়িতে আসেন এই যে পিড়ি, আমরা পিড়ি ব্যবহার করি এখনো। ধরো ধরো মা, গ্রামের বাড়িতে এই পিড়াটার খুব মূল্য না মা? মহিলারা এসে কয় কি একটা, আমরা কই ফিরে, কয় কি একটা ফিরে দাও সঙ্গে বসি। চেয়ার কিন্তু চায় না, চায় এখন চেয়ার চায়, আগে কইছে যে ফিরে দাও একটু বসি। গ্রামের অতীত এইটা। পেঁপের গাছ আরো একটা আনছি, ওটাই থাক না, একটা ডালিমের গাছ আনা লাগবে না মা? ভুল হয়েছে, একটা ডালিম গাছ আইনা লাগাইলে সুন্দর হইলে নি। কোনে যে লাগামু জায়গায় তো খুঁজে পাই না। এলে এমনি নরম হবে তলাতে। নিচে দিয়ে তো পানি পানি পাইলে এলে ঠিক আছে। বাড়ি হইতে হবে খনার বসনের মতো বাড়ি। আমি খনার বসন পড়ছিলাম তো, আপনারা জানেন কি না, সেটা হলো দক্ষিণ পাশে পুকুর, পূর্ব পাশে কলার গাছ, পশ্চিম পাশে বাঁশঝাড়, হ্যাঁ, উত্তর পাশে সুপারি বাগান, আর দক্ষিণ পাশে পুকুর থাকবে, এই কারণে ওখানে হাঁস চাষ, মাছ চাষ, রোদ লাগবে দক্ষিণ পাশে। আর পূর্ব পাশে কলার গাছ, এই কারণে যে ওই যে আশ্বিন কার্তিক মাসে একটা বাতাস হয়। আর পাখিগুলো যে কি কিচিরমিচির শুরু করছে, ওই যে গাছে কি সুন্দর ফুল ফুটছে, ওরা কিচিরমিচির শুরু করছে। তো যেটা বলছিলাম যে পূর্ব পাশে হলে আপনার ইয়ে হবে, আশ্বিন কার্তিক মাসে বাতাস হবে, কলার গাছ প্রোটেকশন দিবে। পশ্চিম পাশে বাঁশঝাড়, কালবৈশাখীর ঝড় প্রোটেকশন করবে। উত্তর পাশে সুপারি গাছ, সুপারি ভালো হয় উত্তর দিকে। আর দক্ষিণে তো মাছ চাষ হাঁস চাষ, সেটা খোলান থাকবে, রোদ থাকবে। তো খনার বসনের মতো বাড়ি করতে গেলে জায়গা লাগে, অনেক অনেক জায়গার দরকার অবশ্য, তাছাড়া কিন্তু হবে না। আমি যে 1 বিঘা সম্পত্তি নিছি ওইটা তো হবে না, আরও 1 বিঘা নিতে হবে, তাহলেও হবে। 2-3 বিঘার মাটিতে যার অনেক জমি, তার জন্য এটা, ওইটাকে বলা হয় আদর্শ বাড়ি। এখন মানুষ গম চাষ করে না কেন জানি আমাদের এদিকে, এই যে তামাক কি যে পাইলো ভুট্টার মধ্যে, গম চাষ করবে, গমের যে গমের আটা রুটি, আমরা এখন লাল আটা রুটি পাই না। আমি দেখি একটু চিন্তা ভাবনা করতেছি, ইন ফিউচারে যদি কোনোদিন করতে পারি গম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চিন্তাধারা এগুলো, যে সত্যি কথা, আমার চিন্তাধারা অলওয়েজ ভালো। আমি নিজেই বলি যে আমার চিন্তাধারা সবসময় ভালো, কিন্তু কাজকর্ম হয়তো বা পাইতেছি না, চিন্তাধারার সাথে মিলাইতে পারতেছি না। এটা আসলে ভাগ্যেরও ব্যাপার। চেষ্টা, অনেকের জায়গা জমি আছে ফেলায় রাখছে, কাজ করতে পারে না। আর আমার জায়গা জমি নেই, আমি চেষ্টা করতেছি, হইতেছে না, এই আর কিছু না।
এই যে দেখেন আমের গাছ লাগাইছি, গতবার আম ধরছে এবারই। তারপরে এখানে অনেক গাছ আছে, লেবু গাছ, পেয়ারা গাছ, আপনার এই যে জাম্বুরা গাছ, তারপরে ওখানে হচ্ছে আতা ফলের গাছ আছে। হ্যাঁ, অনেক গাছ আছে এখানে। আনারস আছে নিচ দিয়া, নাজমিন আঙ্গুবাদ নাই নাই করতে হতে তো ভালো গাছ আছে। আমের গাছ পুরান বাড়ি হয়ে গেছে না, আমের গাছ, লেবু গাছ থেকে মানুষের বাড়ির হাতে মানানসই হয়েছে। মানানসই গেছে না, নাই নাই করতে হতে ভালো গাছ লাগানো হইলো। হ্যাঁ রাইয়ান কি আটকো মাটির নামা যাবো না এখনকার, না 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 আয়। নাজমিন